জগতের ঈশ্বর চরণে আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণপদ্মে আমার শতকোটি প্রণাম জানাই। লক্ষ্মী স্বরূপিণী পরমাদ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলেরই চরণে আমার প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন, দীক্ষিত দীক্ষিত এবং ছোট ভাই বোন দাদা মায়েদের, শ্রদ্ধেয় গুরুজনদের, ঋত্বিক দাদাদের এবং শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে থাকা সকল ইষ্ট কর্মীগণ এবং সে জ্ঞানী গুণী ব্যক্তি, বাগ্মী বক্তা বা লেখিকা, ভজন যারা গাইছেন সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই। আমি বিশিষ্ট সেই ব্যক্তিবর্গের আলাপ আলোচনা এবং বিভিন্ন সাহিত্যিক বা ঠাকুরের যে চড়াবাণীগুলো ওনারা যে যে বলছেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, সেখান থেকে আমি অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হয়ে মুগ্ধ হয়েছি। ওনাদের সকল গান ছড়া এবং সেই কবিতা, ঠাকুরের সম্বন্ধে কত গান এবং বিভিন্ন আলোচনা, সেই শিক্ষার উপরে হোক, সমাজের উপরে হোক, বিবাহ ব্যাপারে হোক, চিকিৎসার ব্যাপারে হোক, সকল কিছু আমাকে অনুপ্রাণিত করে। তাই আমি সেইগুলো এখানে বলার চেষ্টা করি। এবং এতটা আমার জ্ঞানের ভান্ডার নাই, ভুল হলে মাফ করবেন বা আমাকে নক করে দিবেন, আমি তখন বুঝতে পারবো আর একটু আমি ভালো করার চেষ্টা করতে পারি। তো আমি দেখি যে যখনই ধর্মের গ্লানি হয়, যুগে যুগে তিনি ধর্ম স্থাপনের জন্যই নেমে আসেন। সাধুদিকে পরিত্রাণের জন্য, দূষিতকারীদের বিনাশের জন্য, ধর্ম স্থাপনের জন্যই যুগে যুগে এসে থাকেন। তিনি আসেন প্রেরিত পুরুষ রূপে, অবতার বরিষ্ঠ বা যুগবতার হয়ে, আবার কখনো পুরুষ শ্রেষ্ঠ পুরুষোত্তম রূপে। আর তিনি মানুষই তনু ধারণ করেই আসেন, কারণ কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তারই স্বরূপ। আমরা তার মানুষের রূপ বুঝতে পারি না বলে তাকে অবজ্ঞা করি, কিন্তু প্রেরিত অবতার পুরুষগণ সবাই এক এবং অভিন্ন, একেরই বার্তাবাহী। আর তাদের মধ্যে সে ঈশ্বরের শ্রেষ্ঠ প্রকাশ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর তাই বলেছেন, বুদ্ধ ঈশাই বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তা জানিস নে। ওরা এই মূর্ত ঈশ্বর, ইষ্ট আদর্শ বা সদ্গুরু, জীব জগতে পরম মঙ্গলের জন্য ওদের পরম আবির্ভাব, ওদের মধ্যে দিয়েই তাকে পাওয়া যায়, পেতে হয়। এই ঈশ্বর যুগে যুগে ধরণীর বুকে নেমে আসেন সৎ গুরু রূপে, লোক সংগ্রহের জন্য, লোক শিক্ষার জন্য। তিনি বিশ্বগুরু। তাই তো দেখি সর্ব বিষয়েই তিনি বলে দিয়েছেন আমাদেরকে, সেই চিকিৎসা বিভাগে, দর্শনের ব্যাপারে হোক, রাজনীতির ব্যাপারে হোক, সমাজের ব্যাপারে হোক, পরিবারে কিভাবে চলতে হবে, পরিবারের মায়েদের কিভাবে চলতে হবে, সব কিছু তিনি নিজে সংসার করে দেখিয়ে গেছেন। তিনি আপনি আচারী জীবেরে ধর্ম শেখান। তাই সেই পরম গুরু সদ্গুরুকেই গ্রহণ করতে হয়, তার সাথে যুক্ত হতে হয় সৎ দীক্ষারই মাধ্যমে। তাই ঠাকুর বলছেন যে সৎ দীক্ষা তুই এখনই নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটেই অকাল জম্ভীতি। দীক্ষার মাধ্যমে গুরুরূপে আমি, এবং তিনি জ্ঞানের আলো দেখান এবং জ্বালিয়ে দেন, দূর করে দেন সকলের অজ্ঞানতা। তাকে ভালোবেসে অচ্যুত অনুরাগে অনুসরণ করলে মানুষের মনে সব কালিমা, সব অন্ধকার, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ সব দূর হয়ে যায়। মানুষ অন্তর্নিহিত সদ্গুণের বিকাশে অধিদীপ্ত হয়ে ওঠে। এমনি করে ঘটে তার জীবনের পরম উত্তরণ। সে যেন তখন এক নবজন্ম পায়, সে তখন হয়ে ওঠে একটি নতুন মানুষ। এবং যেমন আমরা দেখি দুশু রত্নাকরও তেমনি দেবমানুষ হয়েছিলেন এবং মহর্ষি বাল্মীকি পরিণত হয়েছিলেন। এমনি করে মানুষের রূপান্তর ঘটে এবং দীক্ষা নিয়েই সে ভিতরে নিজের চরিত্র সংশোধনের সমাধান পায়, কি ভুল, কি মন্দ, কি সমস্যা, সব কিছু বুঝতে পারে। তাই ঠাকুর বলছেন যে দীক্ষা নিয়েই সেই দুই বেলা নাম ধ্যান, ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি, চলাফেরা, জপ এবং ধ্যান এসব করতে বলেছেন। তাই তো আমরা ঠাকুর বলেছেন যে পরস্পরকে নিয়ে বাঁচা ধর্ম। আমি বিভিন্ন আলোচনায় শ্রদ্ধেয় অমূল্য মাইতিদের লিখেছিলেন, সেখান থেকে পড়ে অনুপ্রাণিত হয়ে আপনাদের বলছি যে পরস্পরকে নিয়ে বাঁচা ধর্ম। ধর্মই হলো তাই যা নিজেকে অন্যকে জীবন বৃদ্ধিতে ধরে রাখে। শ্রী
ঠাকুর বলেন যে নিজেকে এবং অন্যকে সবাইকে নিয়ে বাঁচা বাড়াই ধর্ম, স্বার্থপরের মতো বাঁচার সুখ নেই, সে সবাইকে দূরে সরিয়ে দেয়, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সবার স্নেহ মমতা প্রীতির বন্ধন থেকেও এমনি করে বিচ্ছিন্নতার বীজ ভাঙ্গনের ধরায় পরিবারে পরিবারে প্রীতির নীড় সৌধ ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এই ভাঙ্গন ছড়িয়ে পড়ে সমাজ ও রাষ্ট্রে, যা ছিল অখণ্ড তা হয়ে ওঠে খণ্ড খণ্ড এবং ছিন্ন বিক্ষিপ্ত এক সংহতি বিনিষ্ট হয় বিরোধ বিদ্বেষ বিসম্বাদে, সবাই পর হয়ে যায়, আমরাই পর করে দিই। পরম প্রেমময় শ্রীরা কাউকে পর ভাবতে পারেনি, তিনি সব মানুষকে আপন করে নিতে বলেছেন। মানুষই মানুষের পরম আপনজন, পরম সম্পদ। তাই তো তিনি আবেগ করে বলেন যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, অর্থাৎ মানুষই আপন। মানুষকে ভালোবাসো, আমরা মানুষকে ভালোবাসতে পারি না, টাকাকেই ভালোবাসি। শ্রী ঠাকুর তাই বলেন টাকা মানুষকে বাঁচায় না, মানুষই মানুষকে সমস্ত বিপদের হাত থেকে কষ্ট বরণ করেও বাঁচায়। সেই মানুষকে ভালোবাসো, সেবার সাহায্যের যে নিবিড় প্রীতি দীপনায়। তাই পরম পুরুষ ভগবান যীশুখ্রিস্ট বলেন যে আমার কাছে আসো, আমি তোমাদের মানুষ ধরার জেলে করে দেব, অর্থাৎ সবাইকে আপন করার কৌশল শিখিয়ে দেব। আমরা সেই কৌশল জানি না, তাই আপনজন প্রিয়জন পর হয়ে যায়। তাই মানুষকে ভালোবাসবো কি করে? আপন ভাইদের ভালোবাসতে হলো যেমন আগে আপন পিতামাতাকে গভীরভাবে ভালোবাসতে হয়, তেমনি এই বিশ্বের মানুষকে ভালোবাসতে হলে আগে বিশ্ব পিতাকে ভালোবাসতে হবে। যে সন্তান পিতামাতাকে ভালোবাসে সে কখনো আর আপন ভাইদের অপেক্ষা করতে পারে না, ভালোবেসে প্রাণ দিয়ে বিপদ আপদে পাশে দাঁড়ায়, রক্ষা করে সব কষ্টের ঝুঁকি নিয়ে। বিশ্ব পিতাকে, জগৎ পিতাকে যে ভালোবাসে সেও তেমনি তার সৃষ্ট কোনো মানুষকে অবহেলা করতে পারে না, ভালোবাসে আপন করে নেয়, কারণ তার মধ্যে দিয়ে সেই বিশ্বপিতাকে উপলব্ধি করে। তাই বলে যে যত্র তত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আসল কথা হলো ওই পরম পুরুষ অচ্যুত অনুরাগ ভালোবাসা। তাই তাকে সর্বাগে ভালোবাসতে হয়, আর তাকে ভালোবেসে আমরা ভালোবাসতে পারি, সবাইকে আপন করে নিতে পারি। তাই এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম যে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একবার আমাদের গুয়াহাটি মন্দিরে ছিলেন, তখন আসাম ভ্রমণকালে সেই কাহিনী বলছিলেন যে সেবা ললিত মানে দোলে ওনার সাথে আলাপের জন্য মেয়ে জামাইকে নিয়ে এসেছিলেন। তো ওনার জামাই বড় ইঞ্জিনিয়ার, দীক্ষিত নন। তো সদ্য কামিনী ডেকার সাথে আলাপ করছিলেন। তো কামিনী দেয় কথা প্রসঙ্গে ওনাকে বললেন সেই দাদা যে আমি ঠাকুরকে মানি, শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু দীক্ষা নেওয়ার প্রয়োজন বুঝি না। তখন সদ্য কামিনীদা বলেছিলেন যে আপনি ইঞ্জিনিয়ার, বাড়ি করতে যেমন ব্লু প্রিন্ট করতে হয়, সেই নকশা দেখে বাড়ি তৈরি করতে হয়, দীক্ষা মানে ঠাকুরের কাছে ব্লু প্রিন্ট নেওয়া, তারপর গড়ে তোলার দায়িত্ব আপনার নিজের হাতে। এই কথা শুনে আরও নানান আলোচনার মাধ্যমে ওনার জামাই কনভিন্স হয়ে যান এবং দীক্ষা নিতে রাজি হয়ে যান। তো সবাই ইষ্টমুখী হয়ে চলি এবং ঠাকুরেরই হয়ে উঠি, আমরা দয়ালেরই হয়ে উঠি, এই প্রার্থনা জানাই দয়ালের চরণে। তিনি দয়ার সাগর। তো আপনারা সুস্থ স্বাস্থ্য আনন্দ জীবন লাভ করুন, তার চরণে আমি এই নিবেদন করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। দয়াল জগতের ঈশ্বর চরণে আমার